You are welcome to my channel Grammar School 26. In this video, you can learn how to make sentence and speak fluently. তুমি বা তোমরা, তারা বা আমি বা আমরা পত্র লিখি। সে বা মামুন বা মিনা পত্র লিখে বা লেখে। এখানে সে বলতে ছেলে এবং মেয়ে উভয় আছে। তো এই বাক্যটার ইংরেজি দেখো, ইউ, দে, অর আই, আর উই রাইট এ লেটার। সে বা মামুন বা মিনা পত্র লিখে বা লেখে। হি আর শি, মামুন আর মিনা রাইটস এ লেটার, রাইটস এ লেটার। ছেলে হলে আমরা হি ব্যবহার করব, মেয়ে হলে শি ব্যবহার করব। তো এইখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো দেখো, এখানে যখন সাবজেক্ট ইউ, দে, আই, উই, তখন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম রাইট বসেছে। এখানেও প্রেজেন্ট ফর্ম বসেছে, কিন্তু রাইটের সঙ্গে একটা এস যুক্ত হয়েছে। এটার কারণ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি বা যে কোনো নাম হয়, তখন তার ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়। তাই এখানে এস যুক্ত করা হয়েছে, কারণ এখানে এই সাবজেক্টগুলি সব থার্ড পারসন সিঙ্গুলার। অতএব আমাদের এইটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার দেখো, তুমি বা তোমরা বা তারা বা আমি বা আমরা পত্র লিখেছি বা লিখেছিলাম। এখানে আছে পত্র লিখি, আর এখানে আছে লিখেছি বা লিখেছিলাম, যেটা অতীতে হয়ে গেছে। এটা বর্তমান বোঝাচ্ছে, আর এটা অতীত হয়ে গেছে। আরও দেখো, সে বা মামুন বা মিনা পত্র লিখেছে বা লিখেছিল। তাহলে এইটা আর এইটা দেখো অতীত বোঝাচ্ছে। অতএব এই বাক্যটার ইংরেজি হবে ইউ, দে, or I or we wrote a letter, wrote a letter. He or she or Mamun or Mina wrote a letter. এখানে আমাদের সাবজেক্ট যেটাই হোক, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 বসেছে, কোনো পার্থক্য নাই। সকল সাবজেক্টের সাথে V2, সেটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় কোনো পার্থক্য হবে না, সবার সাথে V2 বসবে। পার্থক্য হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। আরও দেখো, তুমি, তোমরা বা তারা, আমি বা আমরা পত্র লিখব। এখানে আছে লিখি, লিখেছিলাম, আর এখানে লিখব। সে বা মামুন বা মিনা পত্র লিখবে, লিখব, লিখবে, লিখবা। এরকম বে, বো, বা থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। অতএব আমাদের এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর দে আর আই আর উই উইল রাইট এ লেটার। রাইটের পূর্বে উইল। হি, শি, মামুন আর মিনা উইল রাইট। এখানেও দেখো সাবজেক্ট অনুযায়ী আমাদের কোনো পার্থক্য নয়, সকল সাবজেক্টের সাথে উইল রাইট। তবে মনে রেখো, আই আর উইয়ের সাথে এখানে শ্যাল ব্যবহার করা যাবে, তবে উইলও ব্যবহার করা যাবে সবার সাথে। তাই আমি উইল দিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তাহলে এইটা হলো আমাদের প্রেজেন্ট সিম্পল, এটা পাস্ট সিম্পল, আর এটা হলো ফিউচার সিম্পল। প্রেজেন্ট সিম্পলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পলে ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার সিম্পলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার পূর্বে বে, বো, বার জন্য উইল ব্যবহার করব আমরা, শুধু উইল। তুমি বা তোমরা, তারা বা আমরা পত্র লিখছি বা লিখিতেছি, লিখিতেছি। সে বা মামুন বা মিনা পত্র লিখছে বা লিখিতেছে।
ইংরেজি হবে ইউ or they or we are writing a letter. He, she or Mamun or Mina is writing a letter. আর যদি সাবজেক্টটা আই হয় তাহলে হবে আই অ্যাম রাইটিং এ লেটার। আই অ্যাম রাইটিং এ লেটার। তো এইখানে যেটা লক্ষণীয় দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট যখন ইউ, দে, উই, অর্থাৎ সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন হেল্পিং ভার্ব হিসেবে আর বসবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হেল্পিং ভার্ব হিসেবে ইজ বসবে। আর আই হলে অ্যাম বসবে। আই হলে অ্যাম। আর কন্টিনিউয়াস মানেই সহজ কথা, যে কোনো কন্টিনিউয়াস হলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মূল ভার্বের সাথে আইএনজি। রাইট থেকে রাইটিং, দেখো একই জিনিস। তুমি, তোমরা, তারা বা আমরা পত্র লিখছিলাম। লিখছিলাম, এখানে লিখছি আর এখানে লিখছিলাম। সে, মামুন, মিনা বা আমি পত্র লিখছিলাম বা লিখিতেছিলাম। তো এইটা তুমি, তোমরা, তারা, আমরা, এইটার ইংরেজি হবে ইউ, দে, উই ওয়ার রাইটিং এ লেটার। এখন এইখানে ওয়ার বসেছে কারণ এইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হিসেবে আর বসে, ইজ বসে, অ্যাম বসে। হি, শি, মামুন, মিনা অথবা আই ওয়াজ রাইটিং এ লেটার। দেখো পাস্ট কন্টিনিউয়াসে ওয়ার বসেছে আর এখানে ওয়াজ বসেছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে দুইটা, ওয়ার অথবা ওয়াজ। সাবজেক্ট যদি ইউ, দে, উই হয়, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ওয়ার বসবে। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে তার সাথে ওয়াজ বসবে। যেমন হি, শি, মামুন, মিনা এবং আয়ের সাথে ওয়াজ বসে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব দুইটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব তিনটা, এম, ইজ, আর। তুমি, তোমরা বা তারা বা আমি বা আমরা পত্র লিখতে থাকব। এখানে লিখিতেছি, এখানে লিখিতেছিলাম আর এখানে লিখতে থাকব। সে, মামুন, মিনা পত্র লিখতে থাকবে। থাকবে, থাকবে, থাকবা, থাকবেন ইত্যাদি থাকলে ফিউচার কন্টিনিউয়াস হয়। ইংরেজি হবে ইউ or they or I or we will be writing a letter. হি, শি, মামুন, মিনা will be writing a letter. এইখানে দেখো আমাদের হেল্পিং ভার্ব will be বসেছে। will be এবং সেটা সকল সাবজেক্টের সাথে। কাজেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোনো পার্থক্য নাই, সবার সাথেই হেল্পিং ভার্ব হিসেবে উইল বি বসবে। উইল বি, উইল বি। আর এটা তো জানোই কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি। এইটা মূলটা আমাদের সব জায়গায় ঠিক আছে, রাইটিং, 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 কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধুই হেল্পিং ভার্বে, এটা মনে রাখবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াসের দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখছি বা লিখিতেছি, লিখছে বা লিখিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব এম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এবার দেখো তুমি বা তোমরা, তারা বা আমি বা আমরা 2 ঘন্টা ধরে পত্র লিখিতেছি। এখানে দেখো সময়ের উল্লেখ নাই, আমরা পত্র লিখছি। আর এখানে যে 2 ঘন্টা ধরে। আরও দেখো সে, মামুন, মিনা 2 ঘন্টা ধরে পত্র লিখছে, অর্থাৎ টাইম আছে এখানে। যদি টাইম থাকে, কন্টিনিউয়াস টেন্সে টাইম থাকলে সেটা
পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ইংরেজি হবে ইউ বা দে বা আই বা উই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 hours। 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে। এইখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব আর, ইজ আর আই হলে অ্যাম হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বিন বসবে। এছাড়া সবার সাথে হ্যাভ বিন বসবে। হ্যাজ বিন, হ্যাভ বিন। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন আর সবার সাথে হ্যাভ বিন। আর 2 ঘন্টা ধরে ফর 2 hours, 5 ঘন্টা ধরে ফর 5 hours, এরকম 4 দিন ধরে ফর 4 days, এরকম। আরো দেখো, তুমি, তোমরা, তারা, আমি বা আমরা সকাল থেকে পত্র লিখিতেছি। এখানে আছে 2 ঘন্টা ধরে পত্র লিখতেছি আর এখানে আছে সকাল থেকে। সে, মামুন, মিনা সোমবার থেকে, এখানে আবার আছে সোমবার থেকে, এখানে আছে সকাল থেকে, এখানে আছে সোমবার থেকে পত্র লিখছে বা লিখিতেছে। এই বাক্য দুটার ইংরেজি হবে ইউ, দে, I or we have been writing a letter since morning. Since morning. He, she, Mamun or Mina has been writing a letter since Monday. Since Monday. লক্ষ্য করো, যদি বাক্যে এরকম সংখ্যা থাকে 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যা এবং ধরে বা যাবত থাকে তখন আমরা ফর ব্যবহার করব, ফর। আর যদি থেকে বা হতে থাকে, সকাল থেকে বা সকাল হতে পত্র লিখিতেছে, তাহলে ব্যবহার করব সিন্স, তারপরে সকাল এজ এ মানডে। থেকে থাকলে সিন্স আর যাবত বা ধরে থাকলে ফর। আরেকটা সুবিধা মনে রাখার, সেটা হচ্ছে সংখ্যা থাকলে 1, 2, 3, 4 এই সংখ্যাটা এরকম থাকতে পারে, 2 হস্য হস্যই 2, 2 সিদ্ধান্ত না 3 এরকম থাকতে পারে। তাহলে পার্থক্যটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াসে শুধু এম, ইজ, আর পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি। দেখো এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই। আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো আজকের ভিডিও। এই ভিডিওটা খুব সুন্দর করে ধীরে স্থিরে ভালোভাবে দেখবা, বুঝে বুঝে দেখবা, তাহলে তোমাদের এইসব বাক্য আর মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই বানাতে পারবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।